ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত হচ্ছে শহীদ মিনার। আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। আহসান রিটন, কাল তো ২১শে ফেব্রুয়ারি, তো প্রস্তুতি কেমন দেখছেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন? সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? দেখুন, আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে সেটির সামনে। আপনি ঠিক দেখতে পাচ্ছেন যে আমার পেছনটাই শহীদ মিনারের যে দীর্ঘদিন ধরে জমে থাকা যে সমস্ত ময়লা আবর্জনা সেগুলো পরিচ্ছন্ন সেগুলো পরিষ্কার করার কাজ করছে সিটি কর্পোরেশনের একদল পরিচ্ছন্ন কর্মী। পাশাপাশি বেরিতে যে রং লাগানোর যে কাজ সেটি ইতিমধ্যে প্রায় শেষ হয়ে আসছে এবং বাকি যে সমস্ত কার্যক্রম সেগুলো করার জন্য যারা কর্মী রয়েছেন তারা প্রস্তুতি নিচ্ছেন বলে আমরা দেখতে পাচ্ছি। আপনি জানেন যে আসলে আমরা গত বছর আগে চট্টগ্রামের যে কেন্দ্রীয় শহীদ মিনারটি ছিল যেটি ভেঙে ফেলা হয়েছিল এবং সেই কারণ থেকে ৫ থেকে ৭ বছর চট্টগ্রামের মিউনিসিপ্যালিটি হাই স্কুলের মাঠে যে অস্থায়ী শহীদ মিনার সেখানে মূলত শহীদ বেদিতে পুষ্পাঞ্জলি অর্পণ করা হতো। গত বছর থেকে পুরনো যে শহীদ মিনার সেখানে যে নতুন করে সেটিকে আবার সংস্কার করে প্রস্তুত করা হয়েছে। গত বছর থেকে আবার নতুন করে এই শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ করার যে কাজ সেটি শুরু হয়েছে। আমরা দেখছি বেশ জোরে সোরেই পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজটি চলছে। আজকে রাত ১২টা ১ মিনিটে আপনি জানেন যে এখন আসলে রমজান চলছে সঙ্গত কারণ এখনো পর্যন্ত আসলে নিশ্চিত হওয়া যায়নি যে আজকে রাত ১২টা ১ মিনিটে হবে নাকি আগামীকালকে ভোর থেকেই শহীদদের প্রতি সম্মান জানানোর বিষয়টি শুরু হবে। আমরা দেখেছি আসলে এই যে শহীদ মিনার যে ভাষা আন্দোলনের যে দিবস আগামীকালকে শহীদ দিবস সেটিকে কেন্দ্র করে আসলে আমরা দেখেছি বিভিন্ন পাড়া মহল্লায় ছোট ছোট শিশু কিশোররা তারা নিজেদের মতো করে শহীদ মিনার সাজাচ্ছে। পাশাপাশি আগামীকালকে সকাল থেকে আসলে এখানে হাজারো মানুষের ঢল পড়বে বলে আমরা ধারণা করছি। অতীতে আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে রাতে কিছুটা ঘাটতি থাকলেও সকালবেলা একেবারে লোকারণ্য এখানে হয়ে যায়। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন তারা আসলে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য এখানে আসেন। আপনি নিরাপত্তার যে বিষয়টি বলছেন, আমরা আসলে দেখছি যে আজকে ভোর থেকেই এখানে পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকজন সদস্য রয়েছেন যারা সার্বিক নিরাপত্তার দায়িত্বে আছেন। পাশাপাশি এই শহীদ মিনার আশপাশে আগামীকালকে এবং আজকে রাতে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টিকে মাথায় রেখে পুলিশ, র্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন এবং সবকিছু মিলিয়ে মনে করা হচ্ছে যে এবার নতুন বাংলাদেশ এই নতুন সরকারের আমলের যে শহীদ দিবস সেটি বেশ জোরালোভাবে হবে বলে সবাই ধারণা করছেন। তবে যেহেতু রমজান সেহেতু কিছুটা মানুষের উপস্থিতি কিছুটা কম হওয়ার একটি ধারণা সবাই করছেন। তো এটি বাদ দিলে মোটামুটি ভাষা আন্দোলনের শহীদদের প্রতি সম্মান জানানোর যে প্রস্তুতি সেটি চলছে। আমরা বিভিন্ন পাড়া মহল্লায় দেখেছি সেখানে এবং বিশেষ করে যে সমস্ত ফুলের দোকানগুলো রয়েছে ফুলের দোকান আমরা দেখেছি ইতিমধ্যে আসলে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য সেইখানে ফুলের তোড়া বানানো হচ্ছে, ফুলের মালা তৈরি করা হচ্ছে। আজকে রাতেই সেগুলো যারা অর্ডার দিয়েছেন তারা নেবেন এবং পর্যায়ক্রমে তারা এই শহীদ মিনারে এবং পাড়া মহল্লায় যে সমস্ত শহীদ মিনারগুলো রয়েছে সুবিধাজনক জায়গায় সেখান থেকে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পুষ্পাঞ্জলি অর্পণ করে শহীদদের প্রতি সম্মান জানাবেন। এইটা আসলে সবাই ধারণা করছেন, আমরাও সেরকম দেখছি। তো মোটামুটি বলা যায় আজকে যে জনশূন্য শহীদ মিনার, আমরা আগামীকালকে এতক্ষণে এখানে হাজারো মানুষের ভিড়ে এই শহীদ মিনার লোকারণ্য হবে এমনটি ধারণা করছি। তো মোটামুটি সবকিছু মিলে বলা যায় যে চট্টগ্রামে ভাষা দিবসকে উদযাপন করার সব প্রস্তুতি শেষ। এখন অতক্ষণ গণনার পালা, রাত ১২টা ১ মিনিট থেকে মূলত কার্যক্রম শুরু হবে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত হচ্ছে শহীদ মিনার। এ নিয়ে বিস্তারিত জানবো, রাজশাহী থেকে যুক্ত আছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, সারা দেশই প্রস্তুত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করার জন্য। রাজশাহীতে কি কি আয়োজন থাকছে বিস্তারিত জানাবেন। দেখুন, শহীদ দিবস অর্থাৎ আজ ১২টা ১ মিনিটে শহীদদের স্মরণে তাদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে এবং রাজশাহী যে শহীদ মিনারগুলো ছিল সেগুলো এরই মধ্যে প্রস্তুত বলা যেতে পারে। এবং এই রাজশাহীতে একটি ব্যতিক্রম এই শহীদ মিনারের বিষয়টি নিয়ে, তার কারণ স্বাধীনতার পরে বলা যেতে পারে ভাষা আন্দোলনের পর থেকে রাজশাহীতে কোনো কেন্দ্রীয় শহীদ মিনার ছিল না এবং এইবারই প্রথম কেন্দ্রীয় শহীদ মিনার নির্মিত হয়েছে এবং সেটি প্রস্তুত হয়েছে। সেই সাথে এটিতে প্রথমবারের মতো ফুল দিবেন
এবং নবনির্বাচিত যে সাংসদ সদস্য রয়েছেন, সেই সাথে রাজশাহীতে প্রথম পূর্ণাঙ্গ মন্ত্রী পেয়েছেন ভূমিমন্ত্রী, তিনি এখানে ফুল দিয়ে এটি উদ্বোধন করবেন। এটি এখনো সময় নির্ধারণ করেননি, কেননা আমরা যতটুকু শুনেছি যে তিনি আজ বিকেল বা সন্ধ্যা নাগাদ তিনি রাজশাহীতে এসে পৌঁছবেন। এরপরে হয়তো সিদ্ধান্ত নেওয়া হবে যে তিনি রাত 12টা একে ফুল দেবেন না আগামীকাল সকালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। তো আমরা যখন এর আগে ফুল সাধারণত আমরা দেখেছিলাম যে রাজশাহীতে যে শহীদদের স্মরণে বা অন্যান্য যে দিবসগুলো রয়েছে, সেই সময় শহীদ মিনারগুলোকে ফুল দেওয়া হতো। মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে শহীদ মিনার রয়েছে সেইখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হতো। এছাড়া রাজশাহী কলেজ রয়েছে, সেইখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হতো। এবং ভাষার সৈনিক যারা রয়েছেন তারা তাদের মত দিয়েছিলেন যে রাজশাহীতেই মূলত রাজশাহী কলেজে যে মুসলিম ছাত্রাবাস রয়েছে সেইখানেই প্রথম শহীদ মিনার তারা নির্মিত করেছিলেন। এই তাদের হাতে ইট দিয়ে বা কয়েকটি কার্ড দিয়ে তারা নির্মিত করেছিলেন এবং তাদের দাবি যে এটি দেশের ইতিহাসে প্রথম শহীদ মিনার তাদের দাবি ছিল। তো এখন আমরা দেখেছি যে রাজশাহীবাসী প্রথম কেন্দ্রীয় শহীদ মিনার পেয়েছে এবং শহীদ মিনারের চত্বর একদম পরিষ্কার বলা যেতে পারে, পরিচ্ছন্ন করে প্রস্তুত, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের অপেক্ষায় রয়েছেন আর কি বলা যেতে পারে যে শহীদ মিনারগুলো। এবং শহীদ মিনার 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে জেলা প্রশাসকের পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হয়েছে এবং সেই সাথে বাচ্চাদের এখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা রয়েছে, সেই সাথে এখানে আলোচনা সভা রয়েছে এবং ওই শহীদদের স্মরণে যাদের রক্তদান আত্মত্যাগের মাধ্যমে এই ভাষা অর্জিত হয়েছে, ভাষা পেয়েছি, সেই ভাষার নিয়েই যে আলোচনা সভা সেটি কিন্তু জেলা প্রশাসকের উদ্যোগে এটি নেওয়া হয়েছে, যেটি আগামীকাল রয়েছে। অর্থাৎ এখানে ভাষাকে কেন্দ্র করে অর্থাৎ শহীদদের স্মরণে এখানে শহীদদেরকে স্মরণ করতে এবং শহীদদের আত্মত্যাগের যে বিষয় একটু জানতে যাচ্ছি। আপনি বলছিলেন যে রাজশাহীতে এবারই প্রথম কেন্দ্রীয় শহীদ মিনার হলো, আসলে এতদিন কেন হয়নি, এর পেছনে ব্যাখ্যা কি, প্রশাসন কি বলছে? দেখুন, এই নিয়ে নানা জটিলতা ছিল। আমরা দেখেছিলাম যে রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনারের স্থান কোথায় হবে এবং এটি নিয়ে আমলাতান্ত্রিক একটি জটিলতা ছিল। দীর্ঘ 10 বছর কেটে গেছে এই শহীদ মিনারটি কোথায় নির্মিত হবে এবং এখানে কারা অর্থ লগ্নি করবেন, এখানে সিটি কর্পোরেশন করবে না এখানে জেলা প্রশাসক করবে, এই বিষয়গুলো জেলা পরিষদ করবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু বেশ জটিলতা ছিল। এবং এখানে গেল সরকারের সময় এই কাজটি যেখানে দেওয়া হয়েছিল এটি নিয়েও কিন্তু বেশ বিতর্ক হয়েছিল এবং সর্বশেষ বলা যাতে সব তর্ক বিতর্কের ঊর্ধ্বে উঠে সর্বশেষ এই শহীদ মিনারটি নির্মিত হয়েছে। এখন রাজশাহীবাসী কেন্দ্রীয় শহীদ মিনারটি পেয়েছে। তো এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। মুস্তাফিজ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।